আজকে সকাল থেকে আমরা গতকাল যে সুকান্ত মজুমদার আমাদের মাননীয় রাজ্য সভাপতি যে 12 ঘন্টার বন্ধ ডেকেছিলেন তা আমরা প্রতিফলিত করার জন্য সকাল থেকে আমরা বের হই এবং স্বতঃস্ফূর্তভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা বন্ধের আহ্বান জানাই এবং মানুষ তাতে সাড়া দেয়। কিন্তু তারপর তৃণমূলের গুন্ডা বাহিনী এবং একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে যারা জড়ো করে তারা প্রথমে চড়াও হয় আমাদের উপর। তারপরেও যখন কিছু করতে পারে না তারা পুলিশকে লেলিয়ে দেয় এবং পুলিশ তৃণমূলের ক্যাডারের মতো সারাদিন ধরে ভূমিকা পালন করে। তারপরেও যখন এটা হয় না এরপর যখন তারপরেও যখন সামলাতে পারে না তখন বাইরের থেকে গুন্ডা বাহিনী মাস্কের বাহিনীকে নামাতে হয় এবং আমাদের সাধারণ কর্মীদের উপর লাঠিচার্জ শুরু হয়। কিন্তু তারপরেও আজকে বন্ধ আমাদের আটকাতে পারেনি। আজকে আমাদের 12 ঘন্টার বন্ধ চলছে এবং এভাবেই চলবে। হ্যাঁ, আমাদের ওপর আজকে আক্রমণ এসছে এবং আমার হাতে এবং পায়ের মধ্যে অ্যাটাক হয়েছে এবং রবি কেশরী আমার যে মণ্ডলের সাধারণ সম্পাদক তার মাথায় আজকে চোট লেগেছে এবং তিনি একমাত্র হসপিটাল গেলেন এবং আরও অনেক প্রত্যেক কার্যকর্তার মধ্যে হয়েছে। আমি বিশেষ কয়েকজনের নাম এই জন্য বললাম যাদের খুব গুরুতরভাবে লেগেছে তাদের কথাই বলছি। দেবজিৎ খাঁ, প্রেসিডেন্ট, রানীগঞ্জ মণ্ডল 1। বন্ধ তো আপনি দেখছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির বন্ধকে প্রত্যাখ্যান করেছে। মানুষ তাদের সাথে নেই। মানুষ কখনো বাংলার মানুষ কখনো কর্মনাশা বন্ধ চায় না। যেদিন থেকে বাংলায় মামাটি মানুষের সরকার হয়েছে তারপর থেকে কোনো দিন বন্ধ হয়নি। এই বন্ধ রাজনীতিতে বাংলা পিছিয়ে গিয়েছিল। আবার পুনরায় ভারতীয় জনতা পার্টি এই বন্ধের রাজনীতি শুরু করে বাংলাকে আবার পিছনে ফেলতে চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ তাদের ডাকে সাড়া দেয়নি। দেখা গেল যে আপনাদের লোকরা ঝান্ডা হাতে নিয়ে বিজেপিকে মারলেন। সে কোথায় মারলেন আপনি দেখতে পেলেন, কিন্তু আমিও তো ঘুরছি শহরে, আমি তো ঘুরছি একা মোটর সাইকেলে নিয়ে ঘুরছি, কোথাও তো সেই রকম দেখিনি। সাংবাদিকও অ্যাটাক হয়েছে। কোথায় সাংবাদিক অ্যাটাক? আপনি তো আছেন এখানে, সাংবাদিক কোথায় অ্যাটাক হয়েছে? আপনাদের হাতে ক্যামেরা, আপনাদের সাংবাদিক এটা। আর হ্যাঁ, বিজেপির সংস্কৃতি আছে। আমরা দেখেছি মহারাষ্ট্রে কীভাবে সাংবাদিকদের অফিস ঢুকে তারা হামলা করেছে। হয়তো বিজেপি ছেলেরা ডান্ডা নিয়ে আপনারা হয়তো বাস্তব জিনিসটা তুলে ধরছেন, সেই জন্য হয়তো ওরা করতে পারে, কিন্তু আমি দেখিনি। হয়তো আপনারা যখন বলছেন হতে পারে, কারণ ইতিহাসে দেখেছি ভারতীয় জনতা পার্টি কীভাবে মহারাষ্ট্রে, বিহারে, উত্তরপ্রদেশে। আমার নাম রূপেশ যাদব। 2011 সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন থেকে শপথ নিয়েছে সেদিন থেকে আমরা কর্মনাশা বন্ধের বিরুদ্ধে। আমরা কোনো বন্ধকে আমরা সাপোর্ট করি না। তার জন্য জনসাধারণ আজ স্বতঃস্ফূর্তভাবে বন্ধকে ব্যর্থ করে আর রানিগঞ্জ শহর ঘুরে দেখুন, প্রত্যেকটি দোকানপাট সমস্ত খোলা আছে এবং সমস্ত বাস চলাচল সচল আছে। বাপি চক্রবর্তী, আমি সাধারণ সৈনিক তৃণমূলের।